রাজ্যে আরও বিনিয়োগ বেশ কয়েকটি সংস্থার জন্য বরাদ্দ করা হয়েছে 10টি ইন্ডাস্ট্রিয়াল প্লট। মোট 2515 একর জমিতে তৈরি হবে কারখানা, আর এর জন্য 25,000 কোটি টাকার বেশি বিনিয়োগ। এতে 70,000-এরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী, দুর্গাপুরের মানগাপুর, বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের WIDC তৈরি করেছেন, সেখানে 10টা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 10টি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে 2515 একর। 25,000 কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় 70,000-এর ওপর মানুষ কর্মসংস্থান তৈরি করবেন, এবং এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি। নিউ টাউনে তৈরি হবে আইটেক পার্ক। মোট 25 একর জমিতে PPP মডেলে তৈরি হবে এই পার্ক, আর এর জন্য জমির ছাড়পত্র দেওয়া হয়েছে। নবান্নে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা হিটকোর সাথে PPP মডেল নিউ টাউন এলাকায় প্রায় 25 একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি, এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছি। সম্পূর্ণ PPP মডেলে জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি। সুতরাং ইংরেজিতে শর্টেস্ট ফর্ম হচ্ছে আইটেক পার্ক, আর বাংলা এটার নাম হবে বিশ্ব অঙ্গন। 1 এপ্রিল থেকে মাসে 25,000 টাকা করে পাবেন গ্রুপ সির চাকরিহারারা। গ্রুপ ডির চাকরিহারারা পাবেন মাসে 20,000 টাকা। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই টাকা দেবে রাজ্য সরকার, আর এর জন্য তৈরি করা হয়েছে স্কিম। সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। নবান্নে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। তার মানে ওরা এখন মেয়ের মাইনেটা পেয়ে যাবে। এখন টাকাটা, এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল, টাকাটা দেওয়া শুরু হবে। কেউ কেউ হয়তো বলবে দরকার নেই, এটা তার একান্ত স্বাধীন মতামত, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।